সুপ্রিয় এসএসসি 26 এবং 27 সালের পরীক্ষার্থী, আমি ফিজিক্স ক্লাস নিতে যাচ্ছি। হ্যাঁ, আমি ইউটিউবে ফিজিক্সে নতুন, এসএসসি লেভেলে নতুন। বাট তুমি এই ক্লাসটা নিঃসন্দেহে করতে পারো, কারণ প্রথম 5 মিনিটেই তোমার এই অধ্যায় শেষ হয়ে যাবে। হয়তো ইউটিউবে আমি নিজে অনেকগুলো ভিডিও দেখেছি, তুমি পুরো কয়েক মিনিটে পুরো ক্লাসটা শেষ হবে আমি পাই নাই। তো সেই হিসেবে তুমি প্রথম 5 মিনিট ভিডিওটা দেখতে পারো, যাতে করে তোমার প্রথম অধ্যায় নিমিশেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। তো কেন শেষ হয়ে যাবে এই অধ্যায়ের আমি সারমর্ম তোমাকে বলে দেবো। প্রথম 1 মিনিটেই সারমর্ম বলে দেবো। সারমর্ম কি? এই অধ্যায়ের 3টা প্রশ্ন আছে। এই 3টার বাহিরে সারা জীবনে কখনোই প্রশ্ন আসেনি। কি কি প্রশ্ন? টাইপ 1, c/5 f - 32/9 সমান k - 273/5। এটা ছিল আমার c/5 সমান k মাইনাস f - 32/9 আর হচ্ছে k - 273/5। এটা ছিল টাইপ 1 ক্যাটাগরির অঙ্ক। আর একটা ছিল টাইপ 2, α/1, β/2 এবং হচ্ছে γ/3। তো এখানে আলফা ব্যবহার করা হয় দৈর্ঘ্য প্রসারণের সহগের ক্ষেত্রে, বিটা ব্যবহার করা হয় ক্ষেত্রফল প্রসারণের ক্ষেত্রে, আর হচ্ছে গামা ব্যবহার করা। তাহলে একটা সূত্র আমরা লিখি। তাহলে আলফা সমান সমান আমরা পাই হচ্ছে আমাদের এই যে L2 - L1 ডিভাইডেড বাই T2 - T1। এভাবে মনে রাখবা, L2 - L1 ডিভাইডেড বাই T2 - T1, L2 - L1 ডিভাইডেড বাই T2 - T1। এইটা আর এর সাথে আমাদের গুণ হবে হচ্ছে L1। এই ব্যাপারটা আমি তোমাকে ক্লিয়ার করি। মনে করো এই ডাস্টারের নিচে এই যে দৈর্ঘ্য আছে, আমাদের প্রস্থ আছে এবং উচ্চতা আছে। তো এই ডাস্টার এটা যদি লোহার হইতো, এটা আমি যদি পুড়াতাম, তাহলে এই ডাস্টারের যে আদি যে দৈর্ঘ্য নেওয়া হতো পুড়ানোর আগে, তাহলে সেটা হচ্ছে আমাদের এই যে L1। পুড়ানোর পরে এটা যদি লোহা হইতো, বাড়ি দেওয়া হলো, তারপরে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইতো সেটা হচ্ছে L2। এখন আমি যদি থার্মোমিটার দিয়ে ডাস্টার মাপি, যেই দৈর্ঘ্য তার তাপমাত্রা পাওয়া যাবে সেটা হচ্ছে T1, এবং পরে পুরানোর পরে একটা মধ্যবর্তী অবস্থায় যে তাপমাত্রা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের T2। আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এভাবে আমাদের এই ডাস্টারে যদি আমি দৈর্ঘ্য নিই, প্রস্থ নিই, তখন হবে বিটা, অর্থাৎ ক্ষেত্রফল হবে A। আমি যদি এই জায়গায় দৈর্ঘ্য নিই, প্রস্থ নিই এবং উচ্চতা নিই, তখন হয়ে যাবে আমাদের হচ্ছে গামা। এই সিম্পল এই কনসেপ্ট। আর হচ্ছে টাইপ 3 যে অঙ্কটা এসছে হচ্ছে গৃহীত তাপ সমান বর্ধিত তাপ, অর্থাৎ একটা বস্তু যতগুলো তাপ গ্রহণ করবে সে ততটুকু ছাড়বে। ধরো এখানে একটা আমাদের পানি আছে, কিছু পানির এখানে যদি তাপমাত্রা হয় 40°C তাপমাত্রা, এখানে একটা আইসক্রিম ছেড়ে দাও, তাহলে এটা বোঝা যাচ্ছে যে পানি হচ্ছে আইসক্রিম পানি থেকে তাপ নিবে আর পানি ছাড়বে, তাই না? ধরো এখানে -4°C। তো এই 3টা ঘটনার উপর করে এখানে 3টা সূত্র আছে। কি কি সেই সূত্র? একটা হচ্ছে C = mS∆θ, তাপমাত্রা, গৃহীত তাপ আর বর্ধিত তাপ একই, দুটার ক্ষেত্রে C ব্যবহার করা হয়। এটা হচ্ছে m, ভর দেওয়া থাকবে, এটা হচ্ছে S, আর থিটা হচ্ছে তাপমাত্রা পার্থক্য দেওয়া থাকবে। আর একটা সিচুয়েশনের ক্ষেত্রে আছে যে C = mLF হয়, অর্থাৎ আমাদের একটা হচ্ছে তরলের বাষ্পীভবনের সুপ্ত তাপ, একটা হচ্ছে তোমার হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, একটা হচ্ছে mLF, একটা হচ্ছে mLV। তো চলো এই টাইপের আমরা হচ্ছে আজকে আমরা টাইপ 1 এর অঙ্কটা করি, তাহলে তোমাদের জন্য ব্যাপারটা পরিষ্কার। সবচেয়ে কঠিন মনে হয়, আমি বুঝি না কেন কঠিন মনে হয়। তো ফিজিক্সের ক্ষেত্রে আমার যেটা মনে হয়, এটা ক্লাস 6 এর অঙ্ক। আসলে কি অঙ্ক? ধরো x এর মান দেওয়া আছে 2, y এর মান নির্ণয় করতে হবে। তাহলে y = ধরো x + 2 আছে, তাহলে কত হবে आंसर? 2 + 2 = 4 না? তো ফিজিক্স আমি মনে করি ফিজিক্স এক্সাক্ট এরকম। তো আমাদের যে অঙ্কটা দেওয়া আছে বিশ্বাস করো ঠিক এরকম, এবং এই চ্যাপ্টারে যে 3টা অঙ্ক দেওয়া আছে 3টাই এরকম, এবং এই চ্যাপ্টারে 3টা অঙ্ক বোর্ডে এই চ্যাপ্টার থেকে আসলে 3টাই অঙ্ক আসবে, কোনোদিন ওই 3টার বাইরে আসেনি। তো আমরা এই দেখো সি মানে আমাদের তাপমাত্রা দেওয়া আছে 30°, আমি প্রশ্নতে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে আমাদের হচ্ছে ফারেনহাইট স্কেলে মান নির্ণয় করতে হবে। তাহলে সূত্রটা জানতে হবে, অর্থাৎ c/5 সমান f - 32/9। একদম সিম্পল। তাহলে আমাদের ফারেনহাইট তাহলে এই পাশে নিয়ে আসি, বা f - 32, ক্যালকুলেশনটা পার্টটা আমি দ্রুত করছি। আর গুণ করে দাও, f × 5 - 32 × 5 সমান c × 9, বা f এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, ওটা ওই পাশে চলে যাবে। তাহলে c এর মান কত? 30। তাহলে 30 × 9 যোগ, তাহলে এখানে হবে আমি 32 × 5, আর এই 5টা এখানে ভাগ হয়ে যাবে, 5টা ভাগ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তাহলে আমাদের অ্যান্সার আসবে 86 ফারেনহাইট। এটাই অ্যান্সার। এটা 2টা পার্ট অঙ্ক আছে, আমি আরেকটা পার্ট অঙ্কটা করছি। আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক ছোটবেলায় সেই ক্লাস 6 এর অঙ্ক না? বলো যে আমাদের x এর মান দেওয়া আছে, y এর মান নির্ণয় করতে হবে, এতটুকু তো ডিফারেন্ট। তো আমাদের এটার আরেকটা পার্ট আছে, চলো। তো আরেকটা পার্টও একই, এখানে c এর মান শুধু 4 আছে। তাহলে একই ভাবে যে বাইরে এখানে দেওয়া আছে, আমরা জানি, এগুলি লিখো। আমরা জানি
এই শব্দগুলো, আর এখানে দেয়া আছে, এই শব্দগুলো এখানে লিখতে পারো, আমরা জানি, এবং এখানে দেয়া আছে এই শব্দগুলো। তাহলে আমাদের এখানে আর্গুন করে দাও, অর্থাৎ এটা এই পাশে নিয়ে আসো, f - 32 ডিভাইডেড বাই 9 সমান সমান c ডিভাইডেড বাই 5। তাহলে আমাদের f এর মান দরকার, আর্গুন করে দিই, বা f গুণিত 5 মাইনাস 32 গুণিত 5 সমান সমান c গুণিত 9, রাইট? বা আমাদের তাহলে এফটা রেখে এটা ওই পাশে যোগ হয়ে যাবে আর 5টা আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে f সমান সমান, তাহলে c এর মান বসাই দিলাম 4 গুণিত 9 যোগ 32 গুণিত 5 ডিভাইডেড বাই এই হচ্ছে আমাদের এখানে 5। তাহলে এখানে আমি তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে আমাদের এই মানটা আসবে 39.2। এটা হচ্ছে ফারেনহাইট। এটাই অ্যান্সার, এই দুটোই ছিল আমাদের এখানকার অ্যান্সার। তাহলে তুমি আমাকে বলো যে টাইপ 1 এর বাহিরে কোনোদিনও অঙ্ক আসেনি। এরপরে হয়তো কেলভিন তাপমাত্রা থাকবে, আমাদের সেলসিয়াস বের করতে হবে, কেলভিন থাকবে, ফারেনহাইট বের করতে হবে। আর আমরা যদি দুইটা এই টাইপের একটা অঙ্ক করি এবং এই টাইপের অঙ্ক করি তাহলে আমাদের চ্যাপ্টারটাই শেষ। তাহলে এক ক্লাসে আমি পরের দুইটা ক্লাসে আমি ভেঙে ভেঙে এই চ্যাপ্টারটা করাচ্ছি। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, তুমি ক্লাসটা এনজয় করে, এবং তোমার মনে হয় প্রথম 1 মিনিটে তুমি এই চ্যাপ্টারটা বুঝতে পারো, তাহলে তুমি কমেন্টে জানাও। আমি প্রত্যেকটা চ্যাপ্টারই ভাবে নেবো ইনশাআল্লাহ। সবার প্রতি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।